এই ভিডিওটি টোটো চালকদের জন্য। তো এখানে বলছে সব টোটোতে বসানো হবে কিউআর স্ক্যানার কোড। রাজ্যের এই জায়গায় প্রথম চালু হলো, আস্তে আস্তে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এই কিউআর কোড প্রতিটি টোটোতে লাগানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বীরভূমের সিউড়ি পৌরসভা শহরের যান চলাচল আরও সুরক্ষিত এবং নিয়মাবদ্ধ করে তোলার উদ্দেশ্যে জেলা প্রশাসন নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এবার থেকে শহরের প্রতিটি নথিভুক্ত টোটোতে বসানো হবে আধুনিক কিউআর কোড। রাজ্যের এই উদ্যোগ সর্বপ্রথম দেখা যাচ্ছে বীরভূম জেলায়। তো জেনে নিই আজকের ভিডিওটির বিষয়সূচি, অর্থাৎ যে বিষয় আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব সে বিষয়সূচি আগে জেনে নিই। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব কোন টোটোতে কিউআর কোড বসানো হবে, কিভাবে কাজ করবে এই কিউআর কোড, পৌরসভার বক্তব্য কী, কতদিনের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে, এই উদ্যোগের সুবিধা বা কী কী হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই পাঁচটি বিষয় আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে জানাতে চাই, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমরা আলোচনা করব কেন টোটোতে কিউআর কোড বসানো হবে। শহরের পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করে তুলতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি টোটোকে নথিভুক্ত করার পরই দেওয়া হচ্ছে এই আধুনিক কিউআর কোড। তো বুঝতে পারলেন আপনারা, প্রতিটি টোটোতেই কিন্তু এই কিউআর কোড বসানো হবে। কিউআর কোডের মাধ্যমে যাত্রীরা টোটো এবং টোটো চালকের বিস্তারিত তথ্য জানতে পারবেন। টোটো চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটিও জানানো যাবে এই কিউআর কোড স্ক্যান করে। তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে কাজ করবে এই কিউআর কোড। সার্ভারের সঙ্গে সংযুক্ত হয়ে প্রতিটি কিউআর কোড সরাসরি অফিসিয়াল সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে, ফলে এটি নকল করার কোনো সুযোগই থাকবে না। তথ্য যাচাইয়ের সুবিধা, যাত্রীদের স্মার্টফোন দিয়ে সহজে কিউআর কোড স্ক্যান করে জানতে পারবেন টোটোর বৈধতা সম্পর্কে বিস্তারিত তথ্য। অভিযোগ করার সহজ পদ্ধতি, চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে চাইলে তা সরাসরি কিউআর কোড স্ক্যান করে জানাতে পারবেন আপনিও। চলাচলের নিয়মাবলী, নির্দিষ্ট টোটো সপ্তাহে কোন দিন কোন রাস্তায় চলবে তা কিউআর কোডের মাধ্যমে জানা যেতে পারে। তো এবার আমরা আলোচনা করব পৌরসভার বক্তব্য কি এই কিউআর কোড সম্বন্ধে। সিউড়ি পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে এই পদক্ষেপে শহরের যাতায়াত ব্যবস্থা আরও নিশ্চিত করবে এবং সুরক্ষিতও করবে। কিউআর কোড ব্যবহারের মাধ্যমে যান চলাচলে স্বচ্ছতা আসবে। কর্তৃপক্ষের মতে এই উদ্যোগ শুধু টোটোর পরিচয় নিশ্চিত করবে না, বরং যাত্রীদের অনেকটা সুবিধাও দেবে। তো এবার আমরা আলোচনা করব কতদিনের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হতে চলেছে। একটি বেসরকারি সংস্থাকে এই কিউআর কোড তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী 25 দিনের মধ্যেই শহরের সমস্ত নথিভুক্ত টোটোতে এই কিউআর কোড লাগানো হবে। এই মঙ্গলবার জেলাশাসক বিধান রায় কয়েকজন টোটো চালকের হাতে এই কিউআর কোড তুলে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই উদ্যোগের সুবিধাগুলি আসলে কি কি। এই উদ্যোগের ফলে যে সমস্ত সুবিধাগুলো মিলবে সেগুলো হলো কিউআর কোড স্ক্যান করে টোটো চালকের তথ্য যাচাই করা যাবে। নথিভুক্ত টোটো ছাড়া অন্য কোনো টোটো রাস্তায় চলাচল করতে পারবেন না। চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা দ্রুত সমাধান করা যাবে। নির্দিষ্ট সময়ে টোটো চলাচল করলে শহরের যানজট কমবে, অর্থাৎ যে জাম হয় শহর এলাকায় সেই জামগুলি কমে যাবে। সিউড়ি পৌরসভার এই উদ্যোগে রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং যানবাহনের স্বচ্ছতা আরও সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই আশা করা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যে কিউআর কোড টোটোতে বসতে চলেছে আগামী 25 দিনের মধ্যে। এই কিউআর কোডের সুবিধাগুলি কী এবং কোন কোন এলাকায় এই কিউআর কোড উপলব্ধ হবে। আস্তে আস্তে কিন্তু সকল টোটো চালকের কাছে এই কিউআর কোড চলে আসবে। প্রথমে সিউড়িতে হয়েছে, এখন আস্তে আস্তে সমস্ত এলাকাতে টোটো চালকে এই কিউআর কোড বসানো হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করবেন।